সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে। আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি। সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে। নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আমরা দেখেছি আমার 21 সালে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে। এবং খুব দুঃখ লাগে যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন, আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনাদের। আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। 2025-এর যে ডাকসুর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পোলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার অ্যাক্সেস থাকবে, সে এখানে প্রবেশাধিকার পাবে, সে সেখানে প্রবেশ করতে পারবে, তদারকি করতে পারবে। কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি। এখন আমি আবারও যাচ্ছি, দেখি রোকেয়া হল আরো বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ আমরা স্পষ্টত পাচ্ছি। এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোতে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে। নয়া দিগন্তে তো আমি এই মাত্র দেখলাম। সুতরাং আপনারা এগুলোকে যাচাই বাছাই করেন। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, মানুষের গণতান্ত্রিক অধিকারকে, মানুষের বাক স্বাধীনতাকে যারা বিশ্বাস করে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে কখনোই মেনে নেবে।